ডেপুটেশন না আমাদের ৯ নং বনমালীপুর বিধানসভা এলাকার দক্ষিণ চন্দ্রপুর একটা এলাকা আছে, আপনারা জানেন অনেকেই, গরিব মানুষের বসবাস বা চন্দ্রপুর বাস সংলগ্ন এলাকায়। এই দক্ষিণ চন্দ্রপুর এলাকার বেশ কিছু পরিবার এখানে বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বামফ্রন্ট সরকারের সময়ে বেশিরভাগ পরিবারে সেখানে তাদেরকে পাট্টা, যেটাকে আমরা জমির বন্দোবস্ত বলি, খাত জমির বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু বেশ কিছু পরিবার এখনও এই পাট্টা বন্দোবস্ত পায়নি। বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন মানুষের সাথে দেখা করার জন্য। ওই সময় এলাকার যারা মানুষ, অভিভাবক সবাই এগিয়ে এসে ওনার কাছে আবেদন করেছিলেন যে এই জমির পাট্টার বন্দোবস্ত করার ক্ষেত্রে উনি যাতে সাহায্য করেন। উনি নিজেও উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে, কিন্তু স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষদের নিয়ে আমরা আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির তরফে আমাদের জেলা শাসকের কাছে ওই যেই পরিবারগুলো পাট্টা পায়নি তাদেরকে নিয়ে এখানে এসেছি। তাদের নামধাম সহ আমরা আবেদন করব জেলা শাসককে অবিলম্বে যাতে তাদেরকে এই জমির বন্দোবস্ত করা হয়। আপনারা জানেন আমাদের পার্টি বরাবরই শাসন ক্ষমতায় থাকুক আর না থাকুক মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। এই উদ্দেশ্য নিয়েই এই গরিব মানুষগুলোকে নিয়ে আমাদের এখানে আসা। আমরা আশাবাদী জেলা শাসক আমাদের এই স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। শুধু তাই না, ওই এলাকা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা জেলা শাসকের নজরে নেব। এই কারণেই আজকে আমাদের প্রতিনিধি দল হিসাবে এখানে ডেপুটেশনে আসা এবং এই ডেপুটেশনের মাধ্যমে জেলা শাসক সহ গোটা রাজ্যের প্রশাসনকে নজরে নেওয়ার জন্যই আমাদের আজকের এই ডেপুটেশন। এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছু তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।